এই যে দেখুন বগুড়ার বিখ্যাত আলু, সাথে আরও আছে বগুড়ার বিখ্যাত দই। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বগুড়ার চমৎকার একটি ইকো পার্কে। পার্কটি বগুড়া শহর থেকে 3 কিলোমিটার উত্তরে এবং মহাস্থান থেকে 3 কিলোমিটার দক্ষিণে বিশ্ব রোড সংলগ্ন 5 স্টার রিসোর্ট মমইনের সাথেই অবস্থিত। সুন্দর এই পার্কটির নাম হচ্ছে মমইন ইকো পার্ক। এই যে আমরা পার্কটির গেটের কাছে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই মমইন ইকো পার্কটি অত্যন্ত চমৎকার। প্রথমে আমরা এই যে একটি গেস্ট হাউস আছে এখানে আসলাম। এই গেস্ট হাউসটিও কিন্তু ভাড়া দেওয়া হয়, চাইলে এখানেও আপনি এসে থাকতে পারেন। এরপরে আমরা চলে গেলাম এই যে আরেকটি জায়গাতে। দেখুন এখানে রয়েছে খুব সুন্দরভাবে বগুড়ার বিখ্যাত দই। এটি দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের দই। এটা যে আসল নয় সেটি বোঝাই যাচ্ছে না। এই যে দেখুন কাছ থেকে। এই মমইন ইকো পার্কটি বিশাল বড়। 1800 বিঘা জমির উপরে এই পার্কটি অবস্থিত। এজন্য পায়ে হেঁটে এই পার্কটি ঘোরা সম্ভব নয়। আমাদেরকে মমইন রিসোর্ট থেকেই এই পার্কে ঘোরার জন্য একটি প্যাকেজ বুক করে দিয়েছে। সেটি হচ্ছে 300 টাকাতে আমাদেরকে এই পুরো পার্কটি ঘুরে দেখাবে। এই পার্কটি অত্যন্ত চমৎকার। আসলে কি নেই এখানে, হাতি ঘোড়া থেকে শুরু করে বগুড়ার বিখ্যাত আলু দই সব কিছুই এখানে পাওয়া যায়, কিন্তু সেগুলো সবই হচ্ছে কৃত্রিম। এই পার্কের মধ্যে প্রচুর হচ্ছে খাবার রেস্টুরেন্ট এবং মাঝে মাঝেই দেখলাম যে অনেক খেলনাপাতির দোকান, আচারের দোকান, তারপরে হচ্ছে দেখলাম যে মাঝে মাঝে চা খাওয়ার জায়গা এভাবে একটু পরপরই আছে। আর এই যে দেখুন কৃত্রিম এইসব হচ্ছে ঝর্ণা পাহাড়, তারপরে তো বললামই আপনাদের যে কৃত্রিম সব কিছুই হাতি ঘোড়া থেকে শুরু করে ডলফিন মাছ অনেক কিছুই আমরা দেখলাম। সেই সাথে আপনাদেরকে আমরা এগুলা যতটুকু পারি ঘুরে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমরা হচ্ছে চলন্ত অবস্থায় আছি, তো সেখান থেকে আমরা যতখানি পারি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এই যে দেখুন এখানকার প্রকৃতিও অসাধারণ। চারিদিকে কি সবুজ গাছপালা, অনেক বড় বড় গাছও কিন্তু রয়েছে এখানে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, আর সবুজের মাঝখানেই মাঝে মাঝে তৈরি করা রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস। অনেক বড় পার্ক। পার্কটি আসলেই হচ্ছে সম্পূর্ণরূপে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তারপরেও আমরা যতটুকু দেখেছি আমাদের খুবই ভালো লেগেছে। এই ইকো পার্কের সাথে একটা অনেক বড় লেক আছে। সেই লেকটিতে আছে একটি ভাসমান রেস্টুরেন্ট, আর সেখানে হচ্ছে বোট রাইডিংও করা হয়। লেকটি হচ্ছে অনেক বড়। এই যে দেখুন লেকটি শুরু হয়েছে। পার্কটির বিভিন্ন জায়গায় কিন্তু দেখলাম এখনও কাজ চলছে, অর্থাৎ পরিপূর্ণভাবে এখনও সম্পূর্ণ পার্কটি হয়নি। বিভিন্ন জায়গায় এখনও অনেক প্ল্যান আছে যে অনেক কিছু তৈরি করার। মমইন রিসোর্ট থেকে এটি খুবই কাছে। এমনিতেও যদি অটোতে আসা যায় তাহলেও 20 টাকা ভাড়া লাগবে, অর্থাৎ এটি একদমই কাছে।
অনেকে দেখলাম হচ্ছে এখানে মাছ ধরছে এই লেকে, অর্থাৎ একটা টিকিট কেটে এই লেকে হচ্ছে মাছও ধরা যায়। দেখুন কি সুন্দর। আপনি যদি প্রকৃতির মাঝে একটি দিন কাটাতে চান তাহলে এই ইকো পার্কটি হবে আপনার জন্য উপযুক্ত। এখানে হচ্ছে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য খুবই চমৎকার একটি জায়গা এটি। এখানে এসে কিন্তু পিকনিকও করা যায়। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই একসাথে পিকনিক করার জন্য জায়গাটি খুবই সুন্দর। কি নেই এখানে, ছোটদের জন্য যেরকম রয়েছে মজার ব্যবস্থা, বড়দের জন্য সেরকম রয়েছে অনেক সুন্দর জায়গা। সব কিছুই এখানে আসলে উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে পিকনিকের জন্য একটা আলাদা জায়গায় আছে, সেই জায়গাটিতে রান্না বাড়া করা হয়, তারপরে হচ্ছে রেস্ট নেওয়া হয়। আমরা হচ্ছে সেটাও যেয়ে দেখব। এই যে দেখুন লেকের উপরে কত সুন্দর ভাসমান একটা রেস্টুরেন্ট তৈরি করে রাখা হয়েছে। একটি ঝুলন্ত ব্রিজও এখানে আছে। খুবই চমৎকার প্রকৃতি, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে, খুবই শান্ত এবং নিরিবিলি। যেহেতু 1800 বিঘা জমির উপরে পার্কটি অবস্থিত, এজন্যই পার্কটি এত সুবিশাল। ওই যে সামনে আমরা হচ্ছে পিকনিক স্পটটি দেখতে পাচ্ছি, এখন আমরা সেখানে হচ্ছে কাছাকাছি যেয়ে দেখব। এই যে আমরা চলে এসেছি। আসল ঘোড়া, এটা আসল ঘোড়া দেখছো? আমার আমি বুঝেছি, বলছে এটা আসল ঘোড়া। হ্যাঁ, সব জীবজন্তু হচ্ছে নকল দেখে দেখে আমার মেয়ে বুঝতে পারছে না যে কোনটা নকল আর কোনটা আসল। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সব কিছু। আমরা এখন হচ্ছে পার্কটি থেকে বের হয়ে যাব। যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম ওই গেট দিয়েই হচ্ছে আমরা বের হয়ে যাব। আজকে এই পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।